হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মাই ফারহানা তাফুসি ফ্যামিলি ব্লগ। আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। আমি একটি পাত্রে পানি নিলাম, তার ভিতরে লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হাফ কেজি সুজি দিয়ে দিব। আমি এখন চুলাটা অন করে দিলাম। অন করে আমি এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমার সুজির ডোটা কীরকম হইতেছে আপনারা দেখেন, ঘনত্বটা। এভাবে নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায় আর যাতে ভিতরে গোটা গোটা না হয়, সেজন্য আমি এটাকে নাড়তেছিলাম। তারপরে তো আমার সুজিটা গরম হয়ে আসতেছে। আমি আরেকটু জাল করে নেব। তো দেখেন আমার সুজিটা প্রায় ঘন এসেছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। এটাকে নামানোর পরে আমি এটাকে ঠান্ডা করার জন্য একটি থালাতে মিলে রাখবো, যাতে জিনিসটা ঠান্ডা হয়ে যায়। এই তো আমার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে সুন্দর করে এখন মেখে নিব। ভালো করে আমি এটাকে ডলে নিতেছি, যাতে এটার মিশ্রণটা ভালো হয়, গোটা গোটা যাতে না থাকে। তারপর আমি এটার ভিতরে 2টা ডিম ফাটিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবারও ভালো করে মেখে নিব। এই তো আমার মাখা শেষ। আমি এটাকে এখন রেখে দিব 5 মিনিটের জন্য। তারপর অন্যদিকে আমি চুলায় ফ্যান বসিয়ে তেলটা গরম করে নিলাম। এর ভিতরে আমি এখন দিয়ে দিব ছোট ছোট করে। তারপরে তো আমার রস বড়াগুলো হয়ে এসেছে। আমি নেড়ে চেড়ে এগুলো ভালো করে ভেজে নিব। তারপর আমি এখন উঠিয়ে নিব। ওঠানোর পর আমি আবার দিয়ে দিব। এভাবে আমি আমার সবগুলো পিঠে ভেজে নিলাম। তারপর আমি একটি পাত্রে দিয়ে দিলাম 2 কেজি পরিমাণ গরুর দুধ। আপনাদের বাসায় যদি গরুর দুধ না থাকে তাহলে আপনারা পাউডার দুধও মিক্সড করতে পারবেন। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম আমি পাউডারের গুঁড়া দুধ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তারপর আমি তেজপাতা মশলা দিয়ে ভালো করে আমি এগুলাকে নেড়ে নিলাম। লবণ অ্যাড করছি পরিমাণ মতো, দেখাতে ভুলে গেছি। তো আমি এখন লবণটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ঢাকনা দিয়ে। আমি এখন এটাকে ভালো করে জাল দিয়ে নিব। তারপরে তো আমার দুধটা হয়ে এসেছে, প্রায় টকবক টকবক করতেছে। তার ভিতরে আমি এখন দিয়ে দিলাম রসবড়াগুলো। তো রসবড়া দেওয়ার পরেই তো আমার পিঠা প্রায় শেষ। তারপর আমি ঢাকনা দিয়ে সবগুলো রেখে দিব। এভাবে যদি আপনারা সুজির রসবড়া পিঠা বানিয়ে খান তাহলে দেখবেন মুখে লেগেই থাকবে স্বাদটা। অসম্ভব মজা পিঠাটা, সবাই বানিয়ে খেয়ে দেখবেন।
তারপর আমি এখন রেখে দিব। তারপর সব আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। তারপরে আমার টেস্ট ব্যাপারে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।